সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলায় কোনো হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। নবান্নে বড় ধাক্কা সুপ্রিম কোর্ট থেকে। আপনাদের জানিয়ে রাখি, মামলা কলকাতা হাইকোর্টেই ফেরালো দেশের শীর্ষ আদালত। বেলডাঙ্গা কাণ্ডে গত 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এদিন সুপ্রিম কোর্টে সরাসরি নির্দেশ দেয় যে এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে রিপোর্ট দেবে এনআইএ। মামলায় ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে কী তথ্য প্রমাণ আছে সেটা হাইকোর্টে জানাবে এনআইএ। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না। 2025-এর এপ্রিলে মুর্শিদাবাদে এ ধরনের ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুপ ছিল। এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে এনআইএ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর প্রতিবাদে আপনারা জানেন 2 দিন ধরে নৈরাজ্যের আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। গাড়ি ভাঙচুর, বাঁশ লাঠি হাতের তাণ্ডব চলে, সাংবাদিকদের উপর হামলা হয়, বাদ যায়নি কিছুই। আর সেই ঘটনাতেই তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গত বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে সেই মামলার শুনানি ছিল। আদালতে এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ অভিযোগ করেন, বহরমপুর জেল থেকে 36 জন অভিযুক্তকে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি। এবার দেখার বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে শেষমেশ কলকাতা হাইকোর্টে কি আপডেট উঠে আসছে সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের যদি এই বিষয় নিয়ে কিছু বলার থাকে লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।